সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এই সিরাজগঞ্জ ৫ আসন থেকে আপনারা কোন দলকে বেছে নেবেন সামনে? বলেন। আমাদের এখানে আলী আলম সাহেব হলে ভালো হয়, কারণ উনি খুব নম্র ভদ্র ভালো মানুষ। এর আগে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন এবং জামাত থেকে এর আগে ভাইস চেয়ারম্যান, পুরো প্যানেলও একসময় পেরেছিল, কিন্তু আওয়ামী লীগের স্বৈরাচারের আমলে সবগুলা দেওয়া হয়নি, একটা দিয়েছিল তখন। আমরা তো একটি দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাসী মুক্ত একটি সমাজ ব্যবস্থা চাই। জামাত যদি ক্ষমতায় আসে এটা বন্ধ হবে কিনা? হ্যাঁ, আমি আশা করি যে এটা হবে, কারণ তাদের আচার আচরণ চলাফেরা আমরা দেখে বুঝতে পারি যে না, তারা অবশ্যই ভালো হবে। সিরাজগঞ্জ ৫ আসন থেকে সামনের জাতীয় সংসদ নির্বাচনে কে জিততে পারে বলে মনে করছেন, বা আপনি কোনটা চাচ্ছেন? আমি চিন্তা করি যে আসলে আমাদের সব দেখা শেষ, এখন আমাদের গড়তে হবে সোনার বাংলাদেশ। সেই সুবাদে আমরা চাই একটা ইসলামিক নিয়ম নীতি চালু করতে পারে এরকম একটা দল আসুক, এবং ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা কায়েম করতে পারে এরকম একটা আমরা দল চাই, যেটার মাধ্যমে আমাদের প্রত্যেকটা দেশের আনাচে কানাচে যাতে করে আমাদের ইসলামটা ছড়িয়ে পড়ে, কোনো জায়গায় দুর্নীতি না থাকে, এটা আমরা চাই। ভাই কোনটা চাচ্ছেন? আমি ইনশাল্লাহ জামাত ইসলামী চাচ্ছি, ইনশাল্লাহ জামাত ইসলাম জয়বার করবো ইনশাল্লাহ। বিএনপি কে রেখে কেন জামাতকে চাচ্ছেন? আমরা বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, সব দেখছি, কিন্তু আমরা চাইতেছি ইনশাল্লাহ জামাত ইসলামের এবার জয় চাইতেছি। কাকা কোনটা চাচ্ছেন সামনে নির্বাচন? দাঁড়িপাল্লা চাই ইনশাল্লাহ। দাঁড়িপাল্লা। ভাই কোনটা? ধানের শীষ। ধানের শীষ। এখন মনে করেন যে আমরা সবাইকে দেখেছি, আমরা জামাতকেও দেখেছি ৭১ সালে। এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি। এদেরকে ক্ষমতায় দেখেছেন কিনা জামাতকে? ক্ষমতায় দেখবো কেন? ওনাদের তো ক্ষমতায় কে চাইবে? ওনারা তো দেখছি স্বাধীনতা বিরোধী, তারা মা বোনদের দর্শন করার জন্য এগিয়ে নিয়ে গেছে, তাদেরকে দেখতে চাই না। ভাই কোনটা চাচ্ছেন? চাইতেছি দাঁড়িপাল্লা। ব্যাগদলি থেকে আসলে এবারে আশা করি আমরা সামনের জাতীয় সংসদ নির্বাচনে কাকে চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি দাঁড়িপাল্লা। আমরা আপাতত এখন জামাত ইসলামী কি বেছে নিয়েছি। এই জামাত করার আগে আগে কোন দলে ভোট দিতেন? জামাত করার আগে আল্লাহ বাচ্চাতে কোনো দলে ভোট দেই নেই, এই প্রথম, জীবনের প্রথম। হ্যাঁ, সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সিরাজগঞ্জ ৫ আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? সিরাজগঞ্জ ৫ আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী, দীর্ঘ ১৬-১৭ বছর যারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, আমিরুল ইসলাম খান আলিম, আমরা তাকে ধানের শীষে ভোট দেব। আচ্ছা, আপনার ধানের শীষ যদি নির্বাচিত হয় এলাকার উন্নয়নের জন্য কি করবেন বলে মনে করছেন? ধানের শীষ নির্বাচনে আল্লাহ পাক যদি বিজয় করে, অতীতে আমাদের এই আসনটাই ধানের শীষের ছিল। বিগত সময়ে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা অবকাঠামোমূলক উন্নয়ন থেকে শুরু করে সকল উন্নয়ন তারা করেছে। এই যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বিএনপির হাত ধরে এগুলো হয়েছে। হ্যাঁ, জামাত ইসলাম বা অন্যান্য রাজনৈতিক দল তারা কোনোদিন ক্ষমতায় এই আসন তারা পায় নাই বা ওইরকম ভাবে উন্নয়ন করতে পারে নাই। আপনি কোনটা চাচ্ছেন? আমি চাচ্ছি আমিরুল ইসলাম আলিম আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হবে, ধানের শীষ। ভাই কোনটা চাচ্ছেন? অবশ্যই ধানের শেষ। আগেই কথা কোয়ার্তাইছিল বরাবরই সামনে আলি সেইটা কথা। আচ্ছা, কারা কাদের বেশি দেখছেন আর কি এবার নির্বাচনের মাঠে? দুই পার্টির মধ্যে দুটাই সমান সমান, এর মতো কম না। হ্যাঁ, আপনি কোনটা চাচ্ছেন? ধানের শীষে ভোট দিব। আমার ভোট। আপনার পরিবারে কয়টা ভোট? ৭০। ৭০টা ভোট। গোষ্ঠী একবার বিশাল গোষ্ঠী। ৭০টা ভোটে কি বিএনপিতে যাবে? হ্যাঁ। এখন আমরা দেশের মানুষ চাই যে সামনে যে দলই ক্ষমতায় আসুক দুর্নীতি, চাঁদাবাজি এগুলো বন্ধ হোক। বিএনপি যদি ক্ষমতায় আসে এটা বন্ধ হবে কিনা? অবশ্যই, এটাই তো আগে বন্ধ হবো। মুরব্বী কোনটা চাচ্ছেন? আমাদের বাঙাবাড়ি ইউনিয়নে ধানের শীষই যাবে। আপনি? ভাঙা বেড়ানি ইননে আমিও ওই ধানের ছেড়ে দিব। ধানের শীষ। ঠিক আছে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন। এই আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? আমরা দল করে বিএনপি চাই। বিএনপি চাচ্ছেন। হ্যাঁ, ধানের ভাই কোনটা চাচ্ছেন সামনে নির্বাচন? ইনশাল্লাহ দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা ছাড়া এবার বিকল্প নাই। বিএনপি কে রেখে আপনারা দাঁড়িপাল্লা কেন চাচ্ছেন?
বিগত দিনে তো বিএনপি শাসন আমল দেখেছি, এবার নতুন করে দাঁড়িপাল্লা শাসন আমল দেখতে যাচ্ছে। দাঁড়িপাল্লা বা ইসলামী দল বা জামাত যদি ক্ষমতায় আসে, দেশ থেকে কি চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হবে? ইনশাআল্লাহ বন্ধ করার চেষ্টা ওরা অবশ্যই করবে। আর বন্ধ হবে না বাকিটা। ভোট কয়টা? ভোট আমাদের পরিবারে 5টা। 5টা কোথায় যাবে? ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায়। ভাই কোনটা চাচ্ছেন? বিএমপি করি তো আমরা ধানের শীষে ভোট দেবো। ও, আপনারা তো সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, কাকে চাচ্ছেন? এখন আল্লাহ কাক বাগে থুইছে এটা আমি কম আপনি কাকে চাচ্ছেন? আল্লাহ আর কারে চাচ্ছে? আল্লাহ ভালো জানে। আমি বেহাই হয়ে চাই, আমি কে দল করি না, আমি কে কথাও কখন না। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, কারা ক্ষমতায় আসলে আপনাদের জন্য ভালো হবে? বিএমপি ক্ষমতা হলে ভালো হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন? বেজালে ভালাইলি বলতে চাচ্ছেন না? না, আপনি কি চাচ্ছেন? দিশাই পান না, আমি বুঝি না ভোট দিবেন না? ভোট এখন মনে হয় যে ভোট দেয় না গো। এখন তো মাঠে 2টা দল বেশি দেখা যাচ্ছে, বিএনপি বা জামাত, কোন দিকে এবার যেতে পারে? এখন জামাত বিএমপি তো মনে করেন যে এখন অন্যরকম। কাকা কোনটা চাচ্ছেন শেষ বয়সে? আমরা যেটা নাই সেটা যাবো আমি কেউ ভোট দিবেন না এবছর? ভোট দিব তাই আর বলতে দুগা যেহেতু দেনে দিব একটা দিব আমার সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, কাকে চাচ্ছেন? এখন আমরা মন্নত পাত্রী বিএমপি কেই আমরা চাই। বিএনপির মার্কা কে? মার্কা এলাকা দানের শেষ। সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? সিরাজগঞ্জ 5 আসন থেকে, এটা তো 5 আসন। এটাই 5 আসন। হ্যাঁ, এক একজনের এক এক মত। আপনার মত কি? আপনার মত আমি জামাত হিসাব চাচ্ছি। আপনি সামনে ভোট দিবেন কাকে? বিরোধী হলাইলে ভোট দিলে জামাত হিদে রাখবো। কাকা আমার বাবা আমি আমার ভোট আমি দিব, সময় সময় এলে হারে যাক খুশি তাহে দিয়ে দিব, ঝামেলা নেই। আপনার বিবেচনায় এখন নির্বাচনে না, বিবেচনা আমার এরিয়ায় কিচ্ছু না। কিছু সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আপনারা কোন দলকে বেছে নেবেন? আমরা করছি লৌকা, এখন তো আমার লৌকা নাই, এখন চিন্তা ভাবনা করে স্বাধীনতার পক্ষে যারা থাকে তাদের জন্য। নৌকা তো নাই, ওই তো সেই এবার জন্য কাকে দিবেন? এখন যাই যা দেখি আল্লাহ যা যদি পরিচিত হয়। ওইটাই কথা। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, আপনারা কাকে চাচ্ছেন এই আসন থেকে? এই আসন থেকে আমরা বিএনপি ভোট দিব, আশা রাখি যে ইন থেকে বিপুল ভোটে জয়লাভ করবো বিএনপি। কাকা সামনে কোন দল চাচ্ছেন? আমি জামাত চাচ্ছি। জামাত। জামাত কেন? জামাত আমার ভালো লাগে তাই। ঠিক আছে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এবার কোন দলকে বেছে নেবেন? ধানের শীষ। সামনে তো জাতীয় নির্বাচন, কাকে চাচ্ছেন? ধানের শীষ, তাছাড়া কিছুই চাই না। আগামী নির্বাচনে ধানের শীষ জানি পাশ করতে পারে, সবাই আমরা জানি একসাথে থাকতে পারি। ধানের শীষ পাশ করলে কি চান ধানের শীষের কাছে? ধানের শীষের সবাই উন্নয়ন হবো, এলাকাবাসীর যাতে দুঃখের সাথীর হাতে জানি সবাই আমরা থাকতে পারি পাশে। এর জন্য সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা কেন? দাঁড়িপাল্লা দেশে অনেকেই ক্ষমতায় এসে নির্বাচনে দেখছি অনেকবার, একবার ইসলামী দল ক্ষমতায় চাই। আপনি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আগে এর আগে কাকে ভোট দিতেন? দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আগে বিএনপি দিছি এর আগে, এবার দাঁড়িপাল্লায় দিব। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, জি বলেন। এই আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন? ওই সময়ের ব্যাপার, এখন মোকামুখি কোনো কথা বলবো না। যখন যোগ্য বাড়তে আসবো তখন দেখি আমরা যোগ্য লোকে ভোট দেবো। এমনি ভোটের জন্য কারা বেশি আসছে? হ্যাঁ? সমস্ত দলই আসতেছে, হাত পাখা, আপনার দাঁড়িপাল্লা, ধানের শীষ, আর আরো যারা আছে তারাও আসতেছে। তোমার জীবনের প্রথম ভোট কোথায় যাবে? ধানের শীষে। ধানের শীষ। ধানের শীষ। বাইক কোনটা চাচ্ছেন? ধানের শীষই। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন? আমিরুল ইসলাম আলিম, এক বেছে নিলাম মার্কা হলে ধানের শীষ। এই বিএনপি যদি জেতে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা দেশ ভালো চলবে, দেশে আরো উন্নত হবে, এরকম প্রত্যাশা আমরা আছি। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন,
আপনারা কোন দলকে বেছে নেবেন? যে ভালো করবে দেশের জন্য তাকে আমরা ভোট দেবো। এখন তো রাজনীতির মাঠে দুটো দল দেখা যাচ্ছে বেশি, বিএনপি বা জামাত, বা অন্য কোনো দল। কোন দিকে আপনার ভোট যেতে পারে? ভোট এখন বিএনপি জামাতি বেশিরভাগ ভোট পাইবো, এটাই আমাদের প্রত্যাশা বেশি। আপনি কোনটাকে দিবেন? আমি এখন যাবো, যা হেরা যেটা ভালো লাগবে সেটাই দেবো। সিরাজগঞ্জ 5 আসন থেকে কে ক্ষমতায় আসলে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? এখন যে ভালো সে আসলেই ভালো হবে। আপনার বাড়ি এলাকায় এবার কারে ভোট দিবে? পারি আল্লাহ এখন কাহবান দিব, যে ভালো তাকে দিবে। মুরব্বী কাকে ভোট দিবেন সামনে? হ্যাঁ, আমি আলমকে চাই। আলী আলম। জি, সে কোন দলের প্রার্থী? জামাতের। বিএনপি রেখে কেন জামাতকে ভোট দিবেন? জামাতে দিব, জামাত আমার ভালো লাগে, জামাতে দিব। জামাত যদি ক্ষমতায় আসে, এই যে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে? ইনশাল্লাহ হবে। সামনে তো জাতীয় সংসদ নির্বাচন, এই আসন থেকে আপনারা কাকে চাচ্ছেন? আলিম ইসলাম খান আলিম ভাইকে চাই, কোন দলের? বিএনপি। আপনি কোনটা চাচ্ছেন? আমি আল্লাহ করলে বাঙাবাড়িতে বিএনপি চাই। সামনে জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দিবেন? ধানের শীষ। ধানের শীষকে কেন? ওটা ভালোবাসি তাই। সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই সিরাজগঞ্জ 5 আসন থেকে আপনারা কাকে বেছে নেবেন, বা যারাই ক্ষমতায় আসুক প্রত্যাশা কি? সিরাজগঞ্জ 5 আসন বেলকুচি চৌহালি নেতপুর বিএনপির মনোনীত প্রার্থী আমির ইসলাম খান আলিম বিপুল ভোটে জয়লাভ করবে, এটা আমাদের ধারণা, আমাদের সবার ধারণা। এবং সে পাশ করলে এলাকার উন্নয়ন হবে, সন্ত্রাস মুক্ত দেশ গড়বে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে, এটাই আমাদের প্রত্যাশা।